বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে দাঁড়িয়ে। অ্যাকশন এরিয়া 2B-তে যে স্ট্যাচু মোড রয়েছে 4 পয়েন্ট ক্রসিং, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটি হচ্ছে ইকো পার্কের খুব কাছে। ইকো পার্কের যে আউল মোড রয়েছে বা প্যাঁচা মোড রয়েছে, তার পরের ক্রসিংই হচ্ছে এই জায়গাটি। তো এই দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে, এখান থেকে সামনে গেলেই আপনারা ইকো পার্কের আউল মোড় পেয়ে যাবেন। অ্যারাউন্ড 400-500 মিটার মতো ডিস্টেন্স হয়। সামনে আপনারা মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন। তো একদম 4 পয়েন্ট ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। ইকো পার্কের প্যারালাল লেনের ওপরই আমরা রয়েছি। এদিকের পোর্শনটি চলে যাচ্ছে আলিয়া ইউনিভার্সিটি এবং ইকো স্পেসের দিকে, আর এদিকের যে রাস্তাটি যাচ্ছে সেটি চলে যাচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের দিকে। আকাঙ্ক্ষা ক্রসিং এখান থেকে 2-3 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। আর রাস্তার অপর ফুটে যে ল্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের ল্যান্ড। তো কলকাতা হাইকোর্টের পুরো ক্যাম্পাস কিন্তু এখানে শিফট হবে। তো আজকে এই জায়গাতে আপনাদের জন্য একটি একদম নতুন MIG 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি। তো যারা নতুন ফ্ল্যাটের খোঁজ করছেন, ভীষণ খোলামেলা পার্ক ফেসিং একটি ফ্ল্যাট আজকে আপনাকে দেখাবো। তো এই ধরনের ফ্ল্যাট দেখছেন অ্যাকশন এরিয়া 2-তে ইকো পার্কের খুব কাছাকাছি, ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটে যাচ্ছি, গিয়ে ভিডিওর পরবর্তী অংশ আপনাকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি বন্ধুরা একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে। এদিকে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে। তো MIG কোঅপারেটিভ যেরকম হয়, পার ফ্লোরে 2টি করে ফ্ল্যাট, এদিকে স্টেয়ার কেস রয়েছে এবং লিফট থেকে বেরিয়ে ডান দিকে বাঁদিকে 2টি ফ্ল্যাট রয়েছে, মানে টোটাল বিল্ডিংয়ে 8টি ফ্ল্যাট রয়েছে। তো লিফট থেকে বেরিয়ে এই যে বাঁদিকের ফ্ল্যাটটি, এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, কোলাপসিবল গেট অলরেডি লাগানো রয়েছে। এটি হচ্ছে লিভিং ডাইনিং। মেন ডোরটি দেখুন, সেগুন কাঠের পলিশ ডোর, ভীষণ সুন্দর শক্তপোক্ত মেন ডোর এখানে প্রোভাইড করা হয়েছে। এটি হচ্ছে লিভিং ডাইনিং, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে লিভিং ডাইনিংটি রয়েছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লিভিং এরিয়া। সোফা সেট আপ এবং টিভির অ্যারেঞ্জমেন্ট আপনারা এখানটাতে করতে পারবেন। এই দেওয়ালটি মেনলি টিভি ক্যাবিনেটের জন্য প্রোভাইড করা হয়েছে। আর এদিকের পোর্শনটি হচ্ছে ডাইনিং টেবিলের প্লেসমেন্টের জন্যে, এবং এর সাথে রয়েছে ব্যালকনি। প্রসঙ্গত বলে রাখি, ফ্ল্যাটটিতে ইস্ট এন্ট্রি রয়েছে, যেটি বাস্তুর দিক থেকে সবথেকে প্রেফার্ড এন্ট্রি হিসাবে মনে করা হয়। তো এদিকটি ওয়েস্টের দিক। দেখুন, সামনেই মেন রোড রয়েছে, এবং যেহেতু কর্নার প্লটে বিল্ডিংটি রয়েছে, তো ভীষণ খোলামেলা ভিউ কিন্তু আপনারা পাবেন। সামনেই দেখুন মেন রোডের বিউটিফুল ভিউ রয়েছে। পুরো মার্বেল ফ্লোরিং আপনারা পাবেন। এখানে দেখুন হ্যান্ড ওয়াশ বেসিন এবং মিরর সেট আপ করে দেওয়া রয়েছে। পুরো ওয়ালে ওয়াল টাইলস দেওয়া রয়েছে, এবং তার পাশেই রয়েছে কিচেন। সম্পূর্ণ সেপারেট কভার্ড কিচেন আপনারা পাচ্ছেন। দেখুন, এখানে সিঙ্গেল স্ল্যাব রয়েছে। যদি আপনারা এটাকে এক্সটেন্ড করতে চান, ডাবল স্ল্যাব করতে চান এল প্যাটার্ন, তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এবং এর সাথে রয়েছে একটি ইউটিলিটি ব্যালকনি। দেখুন, এটি ইউটিলিটি ব্যালকনি। এখানে আপনারা ওয়াশিং মেশিন বা ডিশ ওয়াশার রাখতে পারেন। কাভার্ড কিচেন এখানে প্রোভাইড করা রয়েছে। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম। অ্যারাউন্ড 14x10 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি। 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন, নর্থ ওয়েস্টের দিকের উইন্ডো, এবং বাইরের দিকের ভিউ দেখুন যথেষ্ট খোলামেলা। প্রতিটি উইন্ডো কিন্তু বক্স প্যাটার্নে করা রয়েছে। তো এক্সট্রা স্পেস যেটা উইন্ডোতে পাওয়া যায়, সেটা কিন্তু ডেলি লাইফে খুব কাজে লাগে। তো ক্রস ভেন্টিলেশন যেমন আপনারা সাফিসিয়েন্টলি পাবেন, ন্যাচারাল লাইটসও কিন্তু রুমের মধ্যে পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে ফ্ল্যাটটিতে। তো এটি মাস্টার বেডরুম। অ্যাটাচ টয়লেটটি এর সাথেই রয়েছে, স্কোয়ার প্যাটার্নের অ্যাটাচ টয়লেট। সমস্ত বাথরুম ফিটিংস কিন্তু এখানে রেপুটেড ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। এদিকে রয়েছে বাকি 2টি বেডরুম। তো তার মাঝখানে রয়েছে কমন টয়লেটটি। এটি কমন ওয়াশরুম। একদম এন্ডে কমোডটি রয়েছে। এটি হচ্ছে 2 নম্বর বেডরুম। সাউথ এবং ওয়েস্ট দুদিকে 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন, বড় সাইজের উইন্ডো। তো ক্রস ভেন্টিলেশন আপনার রুমের মধ্যে সাফিসিয়েন্টলি পাবেন। এবং ভিউ দেখুন, প্রতিটি উইন্ডো থেকে কিন্তু খুব খোলামেলা, কোথাও কোনো ইমিডিয়েট অবস্ট্রাকশন আপনারা পাবেন না। এদিকটি হচ্ছে সাউথের দিক, এবং এদিকে যে গ্রিন পোর্শনটি দেখছেন ওটা কিন্তু হিডকোর গ্রিন ভার্জ এরিয়া। তো ভীষণ সুন্দর ভিউ যেমন আপনারা পাবেন এই গ্রিন ভার্জটি যখন রেডি হবে। তো তেমনই সাউথের দিকে যেহেতু কোনো রকম অবস্ট্রাকশন নেই, তো সাউথের ন্যাচারাল হাওয়াও কিন্তু আপনারা পাবেন। এটি হচ্ছে 3 নম্বর বেডরুম। এটি অ্যারাউন্ড 10x11 স্কোয়ার ফিটের রয়েছে। একটি বড় উইন্ডো সাউথের দিকে।
তো সম্পূর্ণ গ্রিন ভার্জ বা হিডকোর্ট যে পার্কের ভিউ এখান থেকে আপনারা ভীষণ সুন্দরভাবে এনজয় করতে পারবেন। একদম নতুন ফ্ল্যাট বন্ধুরা, এটি 1-1.5 বছর মতো বয়স হয়েছে, সম্পূর্ণ আনইউজড ফ্ল্যাট, কখনোই ফ্ল্যাটটি ইউজ করা হয়নি এবং এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও কিন্তু অ্যালট করা রয়েছে। তো বন্ধুরা, যদি ফ্ল্যাটটি দেখতে চান একদম দেরি না করে আমাদের স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করুন। আপনারা যে কোনো দিন কিন্তু আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। ভীষণ সুন্দর, পছন্দ হওয়ার মতো কিন্তু একটি ফ্ল্যাট আজকে আপনাকে দেখালাম। ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওর আপডেট যাতে রেগুলারলি আপনারা পান তার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।